বা জানার পরেই কিন্তু একটা মহল আমার পেছনে লেগেছিল। তারা কিন্তু আর অন্য কোনো কিছু, তারা অনেক কিছু সাজাতে চেয়েছিল। সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে মিথ্যাচার রটানোর অভিযোগে প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়। 2023 সালে 30 এপ্রিল ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে শাকিব খান নিজেই মামলাটি করেন। গত 24 এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা পাওয়া যায়নি বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সবশেষ গত 10 জুলাই মামলার তারিখ ধার্য ছিল। এদিন মামলার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, মামলায় যে দুটি ইউআরএল থেকে মিথ্যাচার রটানোর অভিযোগ করা হয়েছে সেটি বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো মিথ্যাচার রটানোর প্রমাণ পাওয়া যায়নি প্রাথমিকভাবে। এ কারণে মোহাম্মদ রহমতুল্লাহর বিরুদ্ধে শাকিব খানের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সত্য প্রমাণিত হয়নি। তবে ওই প্রতিবেদনে শাকিব খান সন্তুষ্ট নয় বলে আদালতে জানিয়েছেন তার আইনজীবী খায়রুল হাসান। প্রিয় দর্শক, তাহলে কি হেরে গেলেন শাকিব খান? আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।